এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা। চলুন কিচেনে যাওয়া যাক, তারপরে আবার কথা হবে। এই দেখুন, দুদিন ধরে এই কারি পাতাটা পড়ে রয়েছে। এটাকে একটু ড্রাই রোস্ট করে রাখবো, কারণ কিছু কিছু রান্নায় কারি পাতাটা লাগে আমার। আর এখানে কাঁচা লঙ্কাও দুদিন ধরে এনে ফেলে রেখেছে। এত ঠান্ডা পড়েছে জানেন না, এখানে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। মাইনাস যে কবে প্লাসে গিয়ে পৌঁছাবে জানি না। মানে -4 -5 রাতে চলছে, সকালে -1 -2 চলছে। এইভাবে কাজ করতে ইচ্ছা করে বলুন? চলুন এটাকে ধুয়ে ড্রাই রোস্ট করি আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি, না লঙ্কাগুলো আবার পচে যাবে জানেন তো। এত সুন্দর গন্ধ আসছে না কারি পাতার। আমি যখন ইন্ডিয়াতে থাকতাম জানেন তো, আমার একটা বড় কারি পাতা গাছ ছিল, মানে ফ্ল্যাটের আমি ব্যালকানিতেই লাগিয়েছিলাম। তবে ওটা এখন মায়ের কাছে রয়েছে, আবার ইন্ডিয়াতে গেলে ওটা আমার কাছে নিয়ে আসবো। আমার যত্নের খুব গাছ, জানি না কেমন আছে, খুব মিস করি জানেন তো আমার গাছগুলোকে। আমি তো এখানে কোনো গাছই সেইভাবে লাগাতে পারি না, কারণ আমাদের ব্যাকইয়ার্ড নেই, জায়গার খুব অভাব। আর গাছ মরে গেলে আমার ভীষণ দুঃখ লাগে, তার জন্য আমি না গাছ লাগাতে পারি না। চলুন এগুলো ধুয়ে ড্রাই রোস্টটা করে নিই। কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জানেন তো আমার এই কাজ করতে করতে না এই মুভি দেখার একটা স্বভাব রয়েছে। মুভি বা গান যে কোনো একটা কিছু চলতেই হবে চোখের সামনে, কারণ ওই না হলে আমার কাজে ঠিক মুড হয় না। সব থেকে জানেন তো পুরোনো দিনের মুভির কোনো তুলনা হয় না। এটা হচ্ছে কুচকুচ হতে হয়, আপনারা বুঝতেই পারছেন। আমি ইউটিউবে দেখছি এখন। আজ আমি বেশি কিছু রান্না করব না, ভাত, বিউলির ডাল আর থাকবে এই যে বাঁধাকপি আর এক ধরনের ভাজা। কারণ রাতে আজকে আমাদের ডিনারে থাকছে লুচি আর ছোট আলুর দম। তার সাথে বানাবো নারকেলের পুর দিয়ে সিদ্ধ পুলি পিঠে। একঘেয়ে রোজ ঘরোয়া খাবার খেয়ে খেয়ে একদম মুখ ভালো লাগে না, তাই মাঝে মাঝেই রাতের ডিনারে একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করি। তো আমার সমস্ত রান্না হয়ে গেছে। আজকে আর বেশি রান্নার ভিডিও আপনাদের দেখালাম না, কারণ সন্ধেবেলা অনেক কটা রান্নার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখুন কত সুন্দর রোদ উঠেছে। সকালবেলা কিন্তু বেশ মেঘলা ছিল। তো আজ আমরা যাব একটু মলের প্রাইমার্ক থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি রয়েছে। তার জন্য আমি দেখলাম শোভনার ছেলের স্নান কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি কিচেনে এসে গেছি খাবারগুলো সার্ভ করে নেবার জন্য। আর সাথে নিয়ে নিচ্ছি ইস্ট ওয়েস্ট থেকে আনা এই মিষ্টি দইটাও, দারুণ খেতে হবে। এখন বাজে দুপুর 2টো আর আমরা বেরিয়ে পড়েছি ওই যে উইকলি শপিং করার জন্য। একদিন তো সপ্তাহে আমাদের বেরোতেই হয়। আর আজ কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো মলে একটু ঢুকবো, কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে, এমনি সাপ্তাহিক বাজারও রয়েছে। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, এখন -1 চলছে। গাড়ির মাথাগুলো একদম সাদা হয়ে গেছে আর মুখ থেকে আমার ভসভস করে ধোঁয়া বেরোচ্ছে কথা বলছি আপনাদের সাথে। এত ঠান্ডার মধ্যে বাইরে থাকাটা খুব কষ্টের হয়ে যায়। যতটা পারবো তাড়াতাড়ি করে কেনাকাটি করে ফিরে আসার চেষ্টা করব। আজকে ভোরের দিকে হালকা মনে হয় স্নোফলস হয়েছিল। দেখুন ঘাসের ফাঁকে ফাঁকে কেমন সাদা সাদা হয়ে আছে। মাম্মা একটু এসেছে পার্কে খেলার জন্য, তো ওকে একটু খেলিয়ে নিয়ে তারপরে আমরা মলের দিকে যাব। কারণ আমরা যখন ফিরবো তখন যদি খেলাতে নিয়ে আসি সন্ধে পড়ে যাবে, তার জন্য ভাবলাম ওকে খেলিয়ে নিয়ে তারপরে যাই। তো দেখুন এই জায়গাগুলো সাদা হয়ে গেছে আর ওই জায়গাটা কালো রয়ে গেছে, মানে যে জায়গায় জল ছিল সেগুলো জমে সব বরফ হয়ে গেছে আর কি। চলুন এবারে বাবা ছেলেকে ডাকি, ওরা মনে হয় খেলা করছে। এই যে ছেলের সাথে শোভন খেলা করছে, আরেকজনকে দেখুন দূরে মনে হয় ওই ছেলের সাথে ও ওই দোলনাটা চড়তে শুরু করেছে। দেখুন এখানে উইন্টার সেল শুরু হয়ে গেছে। এইটা 34 পাউন্ড ছিল, সেটা এখন 5 পাউন্ডে দিয়ে দিচ্ছে। কতটা কম বুঝতে পারছেন তো। সব জায়গায় এখন অফার চলছে। এই সময়টা না ঠিক ক্রিসমাসের বা নিউ ইয়ারের পরে পরে এত সেল চলে প্রাইমার্কে। তো একটু ঘুরে যাচ্ছি আমরাও, যদি কিছু পছন্দ হয় তবে নেব। এটা কি দেখছো? এই দেখো না, এই জুতোটা একটু ডিসকাউন্টে দিচ্ছে, তো ভাবলাম নেব। তুমি কি বলছো মামা? এই জ্যাকেটটা পছন্দ বাবা? দেখো এই জ্যাকেটটা তোমার পছন্দ কি না? আচ্ছা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগে এদিকে তাকাও, এদিকে তাকাও, জ্যাকেটটা পছন্দ? ঠিক আছে, ওদিকে চলে আসো, ওদিকে চলে আসো। চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, মনে হচ্ছে সব নিয়ে নিই। আজকে জানেন তো অনেক কিছু কেনা হয়ে গেছে। আর শোভন তো আর কিছু বলার নেই ছেলেদেরকে, ওরা জানে মেয়েরা শপিং করতে বেরোনো মানেই কিন্তু অনেক কিছু কেনাকাটি। আর ছেলেরও অনেক দরকারি জিনিসপত্র ছিল, সেগুলোও কেনা হয়ে গেল। আরও কিছু কেনাকাটি বাকি রয়েছে, এখনও ঘুরে ঘুরে অনেক কটা দোকান দেখা বাকি। চলুন একটু ঘুরি।
তো এখন আমরা এসে গেছি মাম্মার জন্য কয়েকটা জিনিস নিয়ে নেওয়ার জন্য। আর ও প্রায় শীতকালে স্যুপ এখানে বিভিন্ন ধরনের স্যুপ তো পাওয়াই যায়, তাছাড়াও রেডি করা স্যুপও কিন্তু বিক্রি হয় এখানে। আমি এখন এসে গেছি, এই যে কাচের সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে কিচেনের। তো আমার প্লেট না অনেকগুলো ভেঙে গেছে, তো ভাবলাম আজকে কটা প্লেট নিয়ে নিই। তো এখানে স্টিলের বাসনের তো অনেক দাম, তো কাচের জিনিসের কিন্তু দাম এখানে ঠিক আছে, কারণ এখানে মানুষ কিন্তু কাচের জিনিসেই খেয়ে থাকে। তো আমরাও কাচের প্লেটেই খাই। এই দেখুন, এগুলো তো লাঞ্চ বা ডিনার করা যেতে পারে। আর এখানে দেখুন ছোট ছোট প্লেটগুলো 2 পাউন্ডে দুটো দিচ্ছে। যদি একটা নেওয়া হয় তাহলে 1.5 পাউন্ড, আর যদি দুটো নেওয়া হয় তাহলে 2 পাউন্ডে দুটো দিয়ে দিচ্ছে। তো ভাবছিলাম ছেলের জন্য এই প্লেটটা নিই, কারণ এটা না ওই হলুদের রঙটা ধরবে না, ভালো আছে এই প্লেটের কালারটা বেশ। চলুন তাহলে একটু ঘুরে ঘুরে দেখি কত ধরনের ডিজাইনের প্লেট বিক্রি হচ্ছে। আর এই প্লেটটা দেখুন কি কিউট, এটা মনে হয় যথাসম্ভব চা দেওয়ার প্লেট। এটার মধ্যে চা দেওয়া হলে কত কিউট লাগবে, তাই না বলুন? এখানে কাচের জিনিসগুলো এত সুন্দর দেখতে যে দেখলেই নিতে ইচ্ছা করে, কিন্তু আমরা তো এখানে পার্মানেন্ট থাকবো না, তো এত জিনিস নিয়ে কি হবে বলুন তো। তাই যতটা দরকার ততটাই কিন্তু আমরা কিনি ঘরের জন্য। এই সবে বাড়ি আসলাম আমরা, হাত পা ধুয়ে চা বিস্কিট খাবো, কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। তাও আজকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে সন্ধ্যে 6টা। চা বিস্কিট খাবো, তারপরে রাতে ডিনারের ব্যবস্থা করব। প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো এদিক ওদিক ঘুরে পা একেবারে ব্যথা, আর ইচ্ছাই করছে না কিচেনে গিয়ে অন্য কিছু বানাই। তো ক্রিসমাসের সময় এই ব্রাউনিটা নিয়ে আসা হয়েছিল, সেটাই ভাবলাম চায়ের সাথে খাবো। কেমন খেতে মাম্মা? ভালো। ভালো খেতে? ব্রাউনি খাবি না? আমি খাবো। আচ্ছা ঠিক আছে, খাও। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমি কিচেনে এসে গেছি, কারণ 3 ধরনের রান্না আমাকে করতে হবে। আর সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ছোট আলুর দম। তো আলুগুলো এখন ছাড়িয়ে নেব। সেদ্ধ আলুগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম আলুগুলোকে। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ রান্নার সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিই। আলুর দমটা বানাতে আমার লাগছে টমেটো, ধনেপাতা কুচি, এখানে রয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। আজ যেহেতু আমি নিরামিষ আলুর দম বানাবো, তার জন্য কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আর এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি সমস্ত মশলা। জলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাকে মিশিয়ে নিলাম। আলুগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি ছোট আলুর দম খেতে এত ভালোবাসি, সপ্তাহে একদিন কিন্তু এটা আমি করেই থাকি বাড়িতে। তো এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। জানেন তো, আমার আবার এই মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম খেতেই ভালো লাগে। শোভনের আবার ঠিক উল্টো, ওর আবার কাশ্মীরি আলুর দমটা খুব প্রিয়। তো যাই হোক, এইবারে তেলের মধ্যে দিয়ে দেব আমি ছোট ছোট করে পিস করে রাখা টমেটো, দিয়ে দিলাম কিছুটা নুন দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকটা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। টমেটোর সাথে আদা বাটাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বাটিতে করে রাখা সেই মশলা পেস্টটাকে, আর ওই মশলার সাথেই দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে আবারও সেই মশলার মধ্যে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু আলুর দমের টেস্টটা বাড়তে থাকে। তো এই দেখুন, মশলা তো কষানো হয়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছি জল। ভালো করে আলুর দমটা ফুটে উঠলে শেষে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা, আর দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা। তো এখন রেডি হয়ে গেছে ছোট আলুর দম। তো কড়াইটাকে ধুয়ে নেওয়ার পরে আমি এখন বসিয়ে দিয়েছি নারকেলের পুরটা তৈরি করার জন্য। যতটা পরিমাণ নারকেল নিয়েছিলাম ততটা পরিমাণই আমি গুড় নিয়েছি। তো এই পুরটা কিন্তু আমার অনেকটা রেডি হয়ে এসেছে। এবারে আমি চাল গুঁড়োটাকে সেদ্ধ করে নেব। জলটা গরম করে নিয়েছি, এইবারে আমি দিয়ে দেবো হচ্ছে চাল গুঁড়ি। যা আমি চাল নিয়েছি তার সম পরিমাণ কিন্তু আমি জল নিয়েছি। এইটা বানাতেই আমার সব থেকে বেশি ভয় লাগে, জানেন তো। এটা যদি ঠিক মতো না হয় না, একদম পুলি পিঠাটা শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো দেখি, করছি তো,
কেমন হয়। আশা করছি আজকে পুলি পিঠেগুলো ফেটে যাবে না সেদ্ধ করার পরে, বেশ নরমই কিন্তু হয়েছে। তো এইবারে এটার শেপ দিয়ে দেবো আমি পুলি পিঠের মতো করে। তো আমি ছোটোবেলা থেকে যেভাবে পুলি পিঠে বানানো দেখে এসেছি আমি কিন্তু সেইভাবেই আজকে বানাচ্ছি। আর ইউকেতে তো 2 মাস ছাড়া প্রায় সবসময়ই শীত থাকে, তাই শীতে এই গরম গরম পিঠে খাবার মজাই কিন্তু আলাদা। আমার কিন্তু অনেকগুলো পুলি পিঠে বানানো হয়ে এসেছে, এইবারে আমি এটাকে ভাপে দিয়ে দেবো। তো এখন আমি পিঠেগুলোকে স্টিমে দিয়ে দিচ্ছি, এগুলো স্টিম হতে থাকুক। তখন আমি যে লুচি বানাবো তার জন্য ময়দাটা নিয়ে নিই, তার মধ্যে ময়ামটা দিয়ে যতক্ষণ পিঠেগুলো স্টিম হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মেখে নিয়েছিলাম। তো আমার পিঠেটা হয়ে গেছে, এখন আমি করে নিচ্ছি লুচিগুলোকে। আর যখনই আমি লুচি পরোটা করতে যাই অধিকাংশ সময় কিন্তু কোনোটাই ফোলে না। দেখুন এটাও একটুকুনি ফুলেছে, আর পরের লুচিটা কিন্তু বেশ ভালো ফুলেছে। আর এরই মধ্যে শোভন আর ছেলে 4খানা লুচি নিয়ে চলে গেছে ঘরে, ওরা কিন্তু শুধু শুধু খেয়ে চলেছে। তো আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, এখন আমি ডিনারটা সার্ভ করে নিচ্ছি। আর আজকে রাতের ডিনারে আছে লুচি, আলুর দম আর গরম গরম পিঠে। তো আমি ডিনারের প্লেট রেডি করে নিয়েছি। তো এখন আমরা ডিনারটা করে নিই। তো লুচি, পিঠে আর আলুর দম, আজকে কিন্তু রাতের ডিনারটা জাস্ট দারুণ। তো আজকে ব্লগটাও এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।